গত বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সামনে সহিংস বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়ে ভারতকে কড়া বিবৃতি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরও সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। সেদিন রাতেই কড়া ভাষায় নয়াদিল্লিকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় ঢাকা। আগরতলার সহকারী হাইকমিশনে হামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেল 4টায় শুরু হয়ে আধা ঘন্টা ধরে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়াদিল্লির প্রতিনিধি বলেন, পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক একটি বিষয়কে কেন্দ্র করে স্থবির হয়ে পড়বে না বলেও মনে করেন তিনি। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. They are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. ভারতের রাষ্ট্রদূতের তলবকে কেন্দ্র করে সেনা মোতায়েন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এছাড়াও সকাল থেকেই ঢাকায় ভারতীয় দূতাবাসের চারপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে নিরাপত্তাজনিত কারণে আগরতলা মিশনে ভিসা সহ সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় 7 জনকে আটক ও 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার। সেই সঙ্গে এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।